এরকমভাবে একবার আলু ভাজা খেয়ে দেখুন, ভুলতেই পারবেন না। পেঁয়াজটাকে ভেজে ভেজে এরকম করে তুলে নেবেন, কড়া কড়া ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিয়ে এর মধ্যে তেলটাকে ভালো করে ক্লিয়ার করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন ঝুড়ো করে, একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। একদম কুচি কুচি করে কেটেছি, কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। এমনভাবে নাড়তে হবে যেন ভেঙে না যায়, একটা আলু যাতে না ভাঙে, সেভাবে নেড়ে নিয়ে ভালো করে ছামটা দিয়ে নাড়ছি, কারণ খুন্তি দিয়ে নাড়লে কেটে যাওয়ার ভয় থাকে তাই। আর ছামটা দিয়ে আমি তুলবো কারণ তেলটা ছেঁকে যাতে আমি তুলতে পারি। পেঁয়াজগুলো আমি সেভাবেই তুলে নিয়েছি ভেজে। পেঁয়াজগুলো একদম ক্রিস্পি করে ভাজতে হবে। ভেজে তুলে নিয়ে তার মধ্যে আলুটা দিয়ে আলু থেকে যতক্ষণ না জলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। এটার মধ্যে ঢাকা দেবো না, ঢাকা দিলে আলুগুলো বাজেভাবে সেদ্ধ হয়ে যায়। কাঁচা লঙ্কা 2-4টে ছিঁড়ে দিয়ে দেবেন, যেরকম যে ঝাল খেতে পারবেন সেরকমভাবে দেবেন। আমি ভালোভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলোকে ভাজতে ভাজতে নুন হলুদ দিয়ে দিয়েছি। দেখুন জলটা আস্তে আস্তে এটা ছেড়ে যাচ্ছে, তেল ছেড়ে আসবে, জলটা শুকিয়ে যাবে। আলু থেকে নিজস্ব জল আছে, আলু নিজস্ব জল থাকার জন্য আমি একটু দেরিতে নুনটা দিয়েছি। হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম, অল্প সামান্য নুন দিয়েছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়। এখন পরিমাণ মতো পুরো নুনটাই দিয়ে দিয়েছি, নাড়ানাড়ি করে নিচ্ছি ভালোভাবে। দেখুন আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, কিন্তু আমার সেদ্ধ হওয়াটা ইম্পর্টেন্ট নয়, আমার কাছে ইম্পর্টেন্ট আলুগুলো ঝুরঝুরে হয়ে ভাজাটা। ঝুরঝুরে করে ভাজবো আমি, আরও এটাকে টাইম দেবো। এখন একটা পিঠ করে ভাজবো, একটা পিঠ করে উল্টে নেবো, না হলে না আলুগুলো ঠিক এক পিঠটা মানে ক্রিস্পি ভাবটা আসবে না। তার জন্য আমি এক পিঠ করে উল্টে নিচ্ছি। এক পিঠ করে ভাজা হয়ে যাচ্ছে, আবার উল্টে নিচ্ছি। দেখুন পুরো ফ্রাই অলরেডি হয়ে এসছে, আর একটু টাইম লাগবে। এভাবে নাড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই যে আলুগুলো একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না, এগুলো ছেড়ে যাবে, না ছাড়ালে আলুগুলো ওই নরম হয়ে থাকবে।